আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আজকে শুক্রবার, জুম্মার দিন। এমনি তো এখন ঈদের পরে ছুটি যাচ্ছে, তো আজকে কোথাও যাই নাই। বাসায় দেখি সবাই বসে বসে কি করছে, একটু দেখে আসি। চলুন। তো ঈদের দিন তো লাচ্ছা সেমাই খেয়েছি, ঈদের দিনই খাওয়া শেষ। এখন আবার মনে চাইলো যে আবার আজকে লাচ্ছা সেমাই রান্না করে আপনাদেরকে দেখাই কিভাবে রান্না করি। একদম স্পেশাল লাচ্ছা সেমাই কিভাবে রান্না করতে হয় সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। পারফেক্ট লাচ্ছা সেমাই রান্না কিভাবে করতে হয় জানতে পারবেন। তো এখন প্রথমে 2 কেজি দেশি গরুর দুধ নিয়েছি। তো গরুর দুধ এখন পানিতে ভিজায় রাখবো। তো দেখুন, আমরা এই যে পানিতে যে ভিজা রাখছি, তো এরপরে কি করবো আপনারা দেখেন। আচ্ছা, বিজুটাকে ভিজে রাখি, বিজু তারপরে জাল দিব। তো গাইস, এখন দুধ জাল করার জন্য চুলায় উঠিয়ে দিয়েছি। দুধ জাল করছে না। তো গাইস দেখুন, দুধে বলক এসে গেছে। দুধে বলক আসার পর দেখুন এলাচ, দারচিনি, তেজপাতা, এই 3টি মশলা দিয়ে দিলাম। এখন কিছু সময় এরপরে কিছু সময় জাল করার পর চিনি দিয়ে দেব। সর করছে কত সুন্দর। একটু ঘি দিয়ে সেমাই ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে মজাটা একটু বেশি হবে। ঘির সেন্ট সবাই দিতে বসে, গ্রামের গাওয়া গাওয়া ঘি। তো আমাদের সেমাই ভাজা শেষ। এখন এভাবেই চুলার উপরে রেখে দেব। আরে কি সেন্ট বাইর হয়েছে রে, অসাধারণ সেন্ট বাইর হয়েছে, দেখছো? পরিমাণ মতো চিনি দেব, যে যেমন মিষ্টি খায়। হ্যাঁ, আমরা একটু কম খাই, তাই কম দেবো। দিয়ে চিনি দিয়ে একটু বলক তুলে হালকা লবণ, একটু লবণ দেবো। বাস। লবণ দিলে তাহলে মিষ্টি দেবো বাবাই। মানে সেমাইটা গলে না, তাই তো? হালকা একটু ঠান্ডা করে নিলে সেমাইটা গলবে না, এই জন্য পাত্রে ঢেলে একটু হালকা করে ঠান্ডা করে নিতে হয়। 4-5 মিনিট পরে ভিজালি পরে। তো গাইস, আমাদের ঠান্ডা করা শেষ হয়েছে। এবার সেমাইগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। ওটা তো মনে হয় কম হয়ে গেল না? এই যে ঈদের দিন রান্না করছিলাম, ভাজাটা আছে, ঘি দিয়ে ভাজি করছিলাম, এটা আছে। এই যে রাখছিলাম ঈদের দিনে হ্যাঁ। যে মানে সেমাইটা ভেজে রেখেছিল সেই সেমাইটা এখন দিয়ে দিচ্ছে।
তো গাইস এবার আমাদের সামনে চলে এসেছে ফাইনাল লুকটা, দেখুন কত সুন্দর লাগছে। এরপরে আরেকটু সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। কাজু বাদামের লিগে কিছু লিগে কাইটে রাখছি, মেজে দিয়ে দিলেন। জাস্ট এগুলো কিছুই না, এগুলো লেগে খালি ডেকোরেশনের জন্য। না তারপরে একটা ফ্লেভার আছে না, ফ্লেভার আবার আলাদা মজা লাগে। ফাইনালি আমাদের আচ্ছা সময় লাচ্ছা সেমাই রান্না হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। তো দেখা হচ্ছে আবার খাওয়ার সময়। তো গাইস ফাইনালি আমাদের লাচ্ছা সেমাই রেডি হয়ে গেছে, এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, এখন খাবো। তো আপনারা দেখুন, আমরা একটু খেয়ে দেখি কেমন টেস্ট হলো। ওয়াও, কত সুন্দর লাগছে দেখছি। দেখতে যেমন ভালো লাগছে, তো মনে হচ্ছে খেতেও খুব মজা হবে। সুমাইয়া প্লেটে আগে দাও। হ্যাঁ, সুন্দর, নাও খাও। তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হলো জিজ্ঞাসা করলে না? কেমন হয়েছে বলো? কি বলবো গাইস, সুমাইয়ার আম্মুর হাতের রান্না বলে কথা, কখনোই খারাপ হয় না। তো আজকে তো একবারে ফাটিয়ে দিয়েছে, কি যে মজা, আল্লাহ সুমাইয়া, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর হয়েছে বাস্তবে, সুমাইয়া লাচ্ছা সময় খাওয়ার জন্য আরে রিয়েলি excited। মজা হয়েছে। অনেক 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 মজা। খাও, খাওয়া শেষ করো, তারপরে কি নিবা? তারপরে নিচ্ছি সকালে আছে এই যে পোলাও, এখানে আছে পোলাও, তারপর আছে যে রোস্ট। তো কয়টা পোলাও খেয়ে দেখি কেমন। কি সুন্দর, হ্যাঁ? দাও সুমাইয়ারে দাও, পোলাও দাও। রোস্টার পোলাও বলে কথা। কেমন? দারুণ মজা, দারুণ। রোস্টের ঝোল কিন্তু অনেক মজা, হ্যাঁ? রোস্টের ঝোল আর বেশি মজা। রোস্টের চাইতে ঝোল বেশি মজা।
রোস্টের ঝোলটা কিন্তু অনেক মজা হয়েছে, রোস্টটা অনেক মজা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছি। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন, এটা বড় কষ্ট লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য। আসলে যারা ভিডিও বানায় তারাই বোঝে ভিডিও বানানোর কষ্টটা কত। তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন দয়া করে সবাই কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।